দেখেন এই ভাইটা কি বলতেছে, সৌদি আরবে এই সম্পদ বিক্রয় করে সে চলে গেছে দূরপ্রদেশে কিছু টাকা আর্ন করার জন্য, কিন্তু ভাইটার সাথে কি হয়ে গেল আপনারা একটু দেখেন। আপনারা দেখে শুনে এই সৌদি আরবের মাটিতে পা রাখবেন। ধন্যবাদ সবাইকে। কাশি দেয়, সে কাশি কেন দিল? তারা লাথি মারে, তার সাইডে মারছে, লাথি মারছে। আমরা মামলার বিষয়ে কোনো কিছু জানি না, কিন্তু আমাদেরকে বিনা অপরাধে আমরা দেশে পাঠিয়ে দিছে, এটা আমরা বলতে পারি। আমাদের কোনো অপরাধ ছিল না, এখনো নয়, আগেও ছিল না। আমি ভাই 1 মাস 30 দিন, আজকে বরাবর 30 দিন, এখন পর্যন্ত 3 দিন না খাই আছি, 3 দিনের মতো ঘুম নাই। বিমানবন্দরে নামার পর কি সরকার থেকে কোনো সাহায্য পান নাই? বিমানবন্দরে নামার পরে ভাই সরকার থেকে সাহায্যের আশা ছিল, কিন্তু আমরা তো কোনো কিছুই পাই নাই। আশা ছিল আমার মতন আরো বহুত প্রবাসী আছে, রুমের মধ্যে বহুত টাকা আছে, কিন্তু সাথে 1 টাকা নিয়ে বাড়ি নাই। 20 রিয়াল 30 রিয়াল কিছু নিয়ে বাড়িছে। থানার মধ্যে ফোন জমা নেয়, সাথে যে একটা গরিব এটা জমা নেই, ওর জমার সময় টাকা দেওয়া লাগে, ওই টাকা মাখাই দিয়ে শেষ। 1টা টাকা নাই ভাই কারোর কাছে। সে এখন নামবে, সে নামবে, একটা বোতল পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। বাংলাদেশ সরকার এই জায়গার মধ্যে বিনামূল্যে পানির ব্যবস্থা করা হোক, বিনামূল্যে পানির ব্যবস্থা হোক, আর মোবাইল চার্জ দেওয়ার মতো এরকম ব্যবস্থা করা হোক, যাতে নাকি তারা মোবাইল চার্জ দিয়ে বাড়ির মধ্যে কথাবার্তা বলতে পারে। তার মধ্যে ভাই একটা ফ্রি সেবা দিছে মোবাইল, একটা মোবাইল। আমরা মানুষ আইছি কয়জন জানেন? আমরা আইছি মহিলা পুরুষ মিলে 700 প্লাস আইছি আমরা। আমাদেরকে সফর দিছে আজকে 700 প্লাস এক ফ্লাইটে, সৌদি এয়ারলাইন্সে 700 প্লাস। আমরা 700 জন মিয়া একটা টেলিফোন দিয়ে কয় হাজার বার কত টাইম লাগবে আমরা কথা বলবো। ওইতে আজকের মানুষটা জানোয়ার, হাইওয়ান কেল আশকারি কুল্লু সৌদি আরবিয়া, মাদার চোদ কুল্লু সৌদি আরবিয়া আশকারি। আমাদের সাথে যে ব্যবহার করে ভাই, আমাদের সাথে যে ব্যবহার করে, মানুষ পশুর সাথে এরকম ব্যবহার করে না, পশুর সাথে এরকম ব্যবহার করে না। আমাদের দেশের পুলিশ প্রশাসন মানুষের সাথে কত বিনয়, কত কিছু, তাদের মধ্যে এরকম নাই ভাই। একজন লোক অসুস্থ, সে কাশি দেয়, সে কাশি কেন দিল? তারা লাথি মারে, তার সাইডে মারছে, লাথি মারছে। আমরা মামলার বিষয়ে কোনো কিছু জানি না, কিন্তু আমাদেরকে বিনা অপরাধে আমরা দেশে পাঠিয়ে দিছে, এটা আমরা বলতে পারি। আমাদের কোনো অপরাধ ছিল না, এখনো নয়, আগেও ছিল না। আমি ভাই 1 মাস 30 দিন, আজকে বরাবর 30 দিন, এখন পর্যন্ত 3 দিন না খাই আছি, 3 দিনের মতো ঘুম নাই। বিমানবন্দরে নামার পর কি সরকার থেকে কোনো সাহায্য পান নাই? বিমানবন্দরে নামার পরে ভাই সরকার থেকে সাহায্যের আশা ছিল, কিন্তু আমরা তো কোনো কিছুই পাই নাই। আশা ছিল আমার মতন আরো বহুত প্রবাসী আছে, রুমের মধ্যে বহুত টাকা আছে, কিন্তু সাথে 1 টাকা নিয়ে বাড়ি নাই। 20 রিয়াল 30 রিয়াল কিছু নিয়ে বাড়িছে। থানার মধ্যে ফোন জমা নেয়, সাথে যে একটা গরিব এটা জমা নেই, ওর জমার সময় টাকা দেওয়া লাগে, ওই টাকা মাখাই দিয়ে শেষ। 1টা টাকা নাই ভাই কারোর কাছে। সে এখন নামবে, সে নামবে, একটা বোতল পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। বাংলাদেশ সরকার এই জায়গার মধ্যে বিনামূল্যে পানির ব্যবস্থা করা হোক, বিনামূল্যে পানির ব্যবস্থা হোক, আর মোবাইল চার্জ দেওয়ার মতো এরকম ব্যবস্থা করা হোক, যাতে নাকি তারা মোবাইল চার্জ দিয়ে বাড়ির মধ্যে কথাবার্তা বলতে পারে। তার মধ্যে ভাই একটা ফ্রি সেবা দিছে মোবাইল, একটা মোবাইল। আমরা মানুষ আইছি কয়জন জানেন? আমরা আইছি মহিলা পুরুষ মিলে 700 প্লাস আইছি আমরা। আমাদেরকে সফর দিছে।